আমি কুরআনের ডাক শুনেছি। আমি কুরআনের ডাক শুনেছি, যেখানে নেই ভ্রান্ত ব্যাখ্যার অন্ধ গহ্বর, যেখানে জ্বলজ্বলে আলো আল্লাহর নাজিলকৃত সত্যে পূর্ণ প্রতিটি শব্দ বাক্য। কোনো মাওলানা, কোনো ফেরকার নয়, শুধু আমার রবের আয়াতই পথের দিশা, যে আয়াত নিজেরাই বলে আমরা করেছি সহজ। কোথায় সেই হৃদয়বান মানুষ জেনে শিক্ষা? আমি কোরআনের আলোয় দাঁড়িয়ে দেখি হাদিসের নামে বিভ্রান্তির নদী কিভাবে বাঁধ ভেঙে বয়ে চলে। কেউ বলে শুধু তাদের ইমামই নাকি সঠিক ব্যাখ্যা দেয়, আবার কেউ বলে আমাদের ইমাম সেরা। কেউ বলে এই হাদিসে আছে এমন কথা, আবার কেউ বলে ওটা জাল, মন গড়া। আল্লাহর কিতাব যেখানে পরিষ্কার, তা ছেড়ে মানুষ সেখানেই ঘোরে, যেখানে পরস্পর বিরোধী শত শত বর্ণনার ভার। আমি দেখি নারীকে বানানো হয় অর্ধেক মানুষ, শিশুর কপালে চাপিয়ে দেওয়া হয় তর্জনী হুমকির সংলাপ। পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে গড়ে ওঠে আল্লাহর কথার স্থলাভিষিক্ত, যেখানে কোরআন বলে নারী ও পুরুষ তোমরা পরস্পরের সহচর, পরস্পরের রক্ষণকারী, দায়িত্বশীল ইমানদার। আমি দেখি তাওহীদের সরল পথে গোড়ানো হয়েছে হাজারো ফিকহি মতবাদ, যেখানে হানাফি বলে এক কথা, শাফিঈ বলে আরেক, সালাফি, সুন্নি, শিয়া, মালিকি, আহলে হাদিস মিলছে না তাদের কোনো দিক। কোনটা ন্যায়, কোনটা গমরাহী? কুরআন তো একটাই ছিল, তবে এই শত বর্ণনার উৎস কোথা থেকে এলো? আমি হই বিস্মিত। হাদিস যদি হয় অপরিহার্য, তবে আল্লাহ কেন কুরআনকে বললেন পূর্ণাঙ্গ? কেন বললেন এতে কিছুই বাদ যায়নি? তবে কেন আমরা বলি কুরআন যথেষ্ট নয়? আল্লাহর বাণী কি ছিল অসম্পূর্ণ, নাকি আমরা নিজেরাই পথ ভুলে চলেছি শতাব্দীর পর শতাব্দী ধরে? আমি প্রশ্ন করি, কুরআন যেখানে বলে আল্লাহর দোহাই কেবল তার কথা মানো, সেখানে কিভাবে হাদিস হয়ে ওঠে মানুষের মুখের দলিল? কোন সাহাবী কি বলে গেছে তা সত্য নাকি মিথ্যা যাচাই না করেই কিভাবে হয়ে যায় তা চিরন্তন? যেখানে কুরআন নিজেই যাচাইয়ের আহ্বান জানায়, সেখানে সাহাবীর ইজ্জতহানির ভয় দেখিয়ে আমরা সত্যকে আড়াল করি। আমি শুনি হাদিস দিয়ে বানানো হয় স্বর্গ নরকের নির্ধারণ, নাজাত নির্ধারিত হয় ইমামের ব্যাখ্যায়। জান্নাতের চাবি কুরআনে নেই, মাওলানা সাহেবের বইতে নাকি আছে জান্নাতের মানচিত্র। আমি দেখি ধর্ম হয় পুঁজি, ব্যবসা, বিভাজন আর ভ্রান্তি, যেখানে কুরআন বলে ধর্মে নেই জবরদস্তি। আমি দেখি একটি জাতি কুরআন হাতে পেয়েও হাদিসের চোরাবালিতে পা দিয়ে ডুবে যায়, যেখানে রাবীর নাম শুনলেই মানুষ বলে এইটা সহিহ, কিন্তু সেখানে কুরআনকে বলা হয় বোঝা কঠিন, তাফসির ছাড়া কিচ্ছু বোঝা যায় না, আল্লাহর নিজস্ব ভাষায় নাকি ফিকা না পড়লে ঢোকা যায় না। হে মুসলিম, জেগে ওঠো, প্রশ্ন করো, চ্যালেঞ্জ করো ভ্রান্ত ধারা। তোমার রব তোমাকে দায়িত্ব দিয়েছে চিন্তার, না যে অন্ধ অনুসরণের। তোমার কাঁধে দায়িত্ব সত্যের, না যে কোনো ফেরকার। যদি কেউ বলে এই হাদিসে আছে এমন বাণী, বলো আমার রব যা বলেনি তা আমি মানব না। বলো আমি কুরআন চাই, যা আমার রবের সরাসরি কণ্ঠস্বর। আর যদি কেউ ভয় দেখায় তুমি বিদাতি, বলো আমার ভয় একমাত্র আল্লাহর, তোমার নয়।